আসিফ মাহতাব স্যার অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত মেধাবী মানুষ, অত্যন্ত বিনয়ী মানুষ। তার নামে বিভিন্ন মামলা দিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আসলে যে মামলাগুলো তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে, এই মামলাগুলো পর্যবেক্ষণ না করেই তাকে রিমান্ডে নেওয়াটা ঠিক হয় নাই। আমি মনে করি তার ভিতরে এমন কোনো সহিংসতা কাজ করে নাই। সে পদ্মা ভবনে আগুন লাগার উস্কানি দিছে। হ্যাঁ, সে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নামছিল এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল। এবং আমরা আরও যদি তাকাই কিছুদিন আগে, যখন ওই যে সমকামিতা বা শরীফের গল্প নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সে কিন্তু একলা প্রতিবাদ করেছিল। আসলে আমার মনে হয় ওই ক্ষোভটা থেকেই তাকে আটকানো, একটা ইস্যু তৈরি করে তাকে আটকানো, কারণ সে তখন পুরো বাংলাদেশকে নাড়িয়ে তুলছিল এবং সেই শরীফের গল্প বই থেকে বাদ পড়ছিল। সেখান থেকে হয়তো তার উপরে ক্ষোভ ছিল বিধায় আজকে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, আজকে তার নামে মামলা দেওয়া হয়েছে। তো একটা কথাই বলবো, একটা কথা আছে, যে জাতি শিক্ষকের মর্যাদা দিতে পারে না, যে জাতি শিক্ষার মর্যাদা দিতে পারে না, সেই জাতি কখনো উন্নতি হতে পারে না। এবং আরও একটা কথা আছে, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই নির্যাতন, অপমান, অপদস্থ, হিংসা, দেমাগ বা ক্ষমতার অপব্যবহার, এই সব কিছুরই একদিন পতন ঘটবে, কারণ মানুষ চিরদিন বাঁচে না, মানুষকে একদিন মরতে হবেই। তো এখনও সময় আছে, আপনার আবেগ নয় বিবেককে খাটান, বিবেক দিয়ে চিন্তা করেন আমি কি করতেছি, আমার দ্বারা মানুষ কি শিখতেছে, আমি জাতির জন্য কি রেখে যাচ্ছি, জাতি আমাকে মরার পরে কি বলে আখ্যা দেবে বা কি বলে সম্বোধন করবে, মরার পরে জাতি কি আমার জন্য দোয়া করবে নাকি আমার জন্য বদদোয়া করবে, এই জিনিসটা ভাবুন, তাহলেই বুঝতে পারবেন। তো সর্বোপরি আমি স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে, একজন শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সরকারের কাছে বা আইনমন্ত্রী বা আইনের কাছে সাহায্য চাবো তার রিমান্ড এবং তাকে যেন অতি সত্বর ছেড়ে দেওয়া হয়।